একজন মা যখন ঋতুবতী থাকবেন তখন মায়ের কর্তব্য সবসময় গোবিন্দ সেবায় নিমজ্জিত থাকা, স্বামী সেবায়, গোবিন্দ সেবায় এই দেহটাকে উৎসর্গ করা। তখন আপনার গর্ভের সন্তান জগতে কৃষ্ণ ভক্ত হবে। এখন যদি গর্ভের সন্তান নিয়া মা ঋতুবতী হইয়া সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে যদি প্রদীপ না দেখাইয়া আপনি টিভির সিরিয়াল দেখেন, আপনি কুসঙ্গে থাকেন, যদি কৃষ্ণ সেবায় যদি আত্মনিবেদিত না থাকেন, ওই সন্তান কৃষ্ণ ভক্ত পাওয়ার সুযোগ নাই। গোবিন্দ পরে মায়েদের স্বামী হচ্ছেন পরম দেবতা। স্বামীর চরণে যখন প্রণাম করবেন, কালকে প্র্যাকটিক্যাল প্রমাণ দেখে নিয়েন। আপনার স্বামী আপনার ঠিক মস্তকের ওই জায়গায় হাত রাখবে, দেখবেন প্রমাণ। হাত রেখে আপনাকে একটা আশীর্বাদ করবে। একটু আগে বলছি না যে মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে মানুষ অনেক উপরে উঠে, আর মানুষ যদি মানুষকে কষ্ট দেয় মানুষ অনেক দুঃখিত হয়ে যায়, অনেক নিচে নেমে যায়, উঁচু থেকে নিচে পড়ে যায়। এই যে প্রতিদিন ওই কর্ম করবেন, স্বামী স্ত্রীর মধ্যে মধুর একটা সম্পর্ক তৈরি হবে। আর আপনার মাতৃভাণ্ড থেকে যে সন্তান জন্ম নিবে, ঘুম থেকে ধীরে ধীরে বড় হয়ে দেখবে যে আমার মা আমার বাবাকে প্রণাম করছেন, আমার মাতা পিতা ঘুম থেকে উঠে গৌর হরিকে প্রণাম করছেন। ওই সন্তানও দেখবেন সেই আচার বিচার দেখে দেখে সেও শিখে নিবে। কারণ আপনি আচরি ধর্ম জীবকে শিখায়, আর সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। সন্তান যখন মা বাবার চরণে প্রণাম করবে, ভগবানকে সেবা দিবে, ওই সন্তান জগতে একদিন কৃষ্ণ ভক্ত হয়ে সর্বজীবের কল্যাণে আসবে। এখন যদি গর্ভে সন্তান নিয়া মা ঋতুবতী হইয়া সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে যদি প্রদীপ না দেখাইয়া আপনি টিভির সিরিয়াল দেখেন, আপনি কুসঙ্গে থাকেন, যদি কৃষ্ণ সেবায় যদি আত্মনিবেদিত না থাকেন, ওই সন্তান কৃষ্ণ ভক্ত পাওয়ার সুযোগ নাই। একজন মা যখন ঋতুবতী থাকবেন তখন মায়ের কর্তব্য সবসময় গোবিন্দ সেবায় নিমজ্জিত থাকা, স্বামী সেবায়, গোবিন্দ সেবায় এই দেহটাকে উৎসর্গ করা। তখন আপনার গর্ভের সন্তান জগতে কৃষ্ণ ভক্ত হবে। একদিন এক গুরুদেব এক নবদ্বীপের রাস্তার মধ্যে তার শিষ্যের সাথে দেখা হয়েছে। আসতে আমরা তো অনেকে গুরু দীক্ষায় দীক্ষিত। গুরু দীক্ষা নিলে কি হয় বলে, গুরু দীক্ষা নিলে এই অচৈতন্য দেহটা কৃষ্ণ সেবার অধিকার পায়। গুরু দীক্ষায় দীক্ষিত হলে এই অচৈতন্য দেহটা চৈতন্য প্রতি ব্রতী হয়। শাস্ত্রে বলছেন গুরু শিষ্য একাত্মা হইবে যখন, আর ব্রজের নিগুড় তত্ত্ব তুমি জানিবে তখন। আস্তে আস্তে তো গুরুদেবের সাথে শিষ্যের দেখা হয়েছে। এবার শিষ্য গুরুকে প্রণাম করছেন। এবার গুরুদেব শিষ্যকে বলছেন, বাবা তোমার বাড়ির সবাই কেমন আছেন? বলছেন, গুরুদেব আপনার করুণায়, সবার আশীর্বাদে আমাদের পরিবারটা বড়ই মঙ্গলময় চলতেছে। আচ্ছা বাবা, আজকে তোমাকে আমি একটা জিনিস জিজ্ঞাসা করব, তুমি আমাকে সত্যি করে বলবে। কি কথা? আচ্ছা বলো, এই জগতের মধ্যে সবচেয়ে বেশি তোমাকে কে ভালোবাসে? গুরুদেব শিষ্যকে বলছেন, বাবা
এই জগতের মধ্যে সবচেয়ে বেশি তোমাকে কে ভালোবাসে? শিষ্য বলছে, বাবা গোসাই, এই জগতের মধ্যে সবচেয়ে বেশি আমার স্ত্রী আমাকে ভালোবাসে। একটু মন দিয়ে কথাগুলা শুনেন। এই বোনেরা কথা বলো কেন? এটা কলির যুগ। এত করে বুঝানির পরেও আপনাদের মন যখন গুনুর গুনুরে থাকে, আমি বুঝি না আমরা এখানে কেন আসলাম। কথা যদি বলতে হয়, জরুরি কথা হয়, নীরবে কথা বলুন, যাতে আপনার কথার কারণে আমাদের কীর্তনে যাতে বিঘ্ন না ঘটে, ভক্তের শ্রবণে যাতে বিঘ্ন না ঘটে। একটু কথাগুলা শুনেন মন দিয়ে। সারা জীবনই তো কাটাইলাম। কলির জীবের ভক্তরা বাঁচে কতদিন? কতদিন বাঁচি আমরা? কলির যুগের পরমায়ু কত? কে বলছেন 60 বৎসর, আবার কে বলছেন 100 বৎসর। কলির যুগের গোড়া আয়ু যদি 60 বৎসর হয়, 100 বৎসর বাদ দিলাইলাম, আমারে আজকে বুঝাইয়া যাই তো 5 বৎসরের সন্তান মারা যায় এখানে, তো 60 বৎসর ফুরিয়ে আইলে মারা যাইতাম। এই কলির যুগে কোনো গড় পরমায়ু নাই রে ভাই। এই কলির যুগে মায়ের আগে মেয়ে মারা যায়, স্বামীর আগে স্ত্রী মারা যায়, অনেক বোন স্বামীর ঘরে গিয়ে অল্প বয়সে বিধবা হয়ে যায়, অনেক সন্তান জন্ম দিয়ে মায়ের স্তনদুগ্ধ পান করার সময় পাচ্ছে না, মা মৃত্যুর কুলে ডলে পড়ছেন। আপনাদের জুড়িতে খবর নিলে জানতে পারবেন, সরকারি হসপিটালে প্রমাণ। মায়ের স্তনদুগ্ধ পান করতে পারছে না, মা মৃত্যুর কুলে ডলে পড়ছেন। এটা হচ্ছে কলির যুগ। সব সময় কলি আপনারে আক্রমণ করব, কিন্তু আপনার নিশান ঠিক থাকতে হইব। নিশান যদি ঠিক না থাকে, এই কলির যুগে ভগবানের সাথে আপনার পরমাত্মার সাথে জীবাত্মার মিলন হবে না। ভগবান কতভাবে ভক্তকে পরীক্ষা করেন দেখেন। গুরুদেব বলছেন, বাবা তোমার গর্ভধারিণী মা, তোমার জন্মদাতা পিতা, তোমার ভাই বন্ধু সকল বাদ দিয়া তুমি বলছো তোমার স্ত্রী তোমার সবচেয়ে বেশি ভালোবাসে। যদি ঘটনাটার একটু আমার কুলিয়া হইতায়। বলে, বাবা গোসাই, গতকালকে রাত্রে যখন খাওয়া দাওয়া শেষ করিয়া আমার স্ত্রীর পাশে আমি ঘুমাইতে গেলাম, আমার স্ত্রীরে আমি শুধু একটা কথা জিজ্ঞাসলাম, বাবা গোসাই, আচ্ছা গো, আমি যদি মারা যাই রে গো, তুমি কিতা করবাই? ইলা আমরা কই নানি, সুখ দুঃখের কথা শেয়ার করি নানি মা? স্ত্রীকে স্বামী বলছেন, আমরা তো জীব, জন্ম যখন হয়েছে একদিন তো মৃত্যু হবে দাদা, না কেউ থাকমু। আমি যদি তোমার আগে মারা যাই, তুমি কি করবে? আমার শোনার বড় ইচ্ছা। স্ত্রী মুখের মধ্যে চাপা দিয়ে ধরেছে স্বামী, বলে, এই অমঙ্গল কথা তুমি আর কখনো বদনে আনবে না। বাবার ঘর সারিয়া তোমার ঘরে আইসি, জগৎ স্বামী পরে তুমি আমার পরম পূজনীয় দেবতা। তবে আজকে একটি কথা শোনো, কান পেতে তুমি যখন শুনতে চাচ্ছ। যদি তুমি আমার আগে মারা যাও, আমি কথা দিলাম আমিও মারা যাব, আমার এই প্রাণ আমি আর রাখবো না। স্ত্রীকে বলছেন, আজ আমার জীবনটা তুমি সার্থক করে দিলে গো। আসলে তুমি যে আমার এত ভালোবাসো, তোমার এই কথা শুনে আজকে আমি ধন্য হয়ে গিয়েছি।
আমার পরমায়ু যেন ভগবানকে দে, আমি যেন তোমার আগে, আমার আগে যেন, তোমার আগে যেন আমার মৃত্যুটা হয়। স্ত্রী স্বামীকে প্রণাম করছে, বলছে স্বামী এমন কথা আর তুমি বলো না। গুরুদেব বলছেন তোমার স্ত্রী তোমার এত ভালোবাসে, আজকে বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে বলবে নবদ্বীপে গুরুদেবের সাথে দেখা হয়েছে। হ্যাঁ, গুরুদেব বললেন তুমি যে আমারে ভালোবাসো, ওই ভালোবাসার মধ্যে কি যেন একটা কামনা বাসনা আছে, তুমি স্বার্থের জন্য ভালোবাসো, ওই কথা কইলে দেখবা আসল ভালোবাসা বাইর হয়ে আসবে। আসতে গুরু বাক্য তো বাড়িতে গিয়েছে, খাওয়া দাওয়া শেষ করে স্ত্রীকে বলছে না গো, তুমি যে আমার এত সেবা করো, এত ভক্তি করো, এত ভালোবাসো, তোমার ভালোবাসার ভিতরে কি একটা স্বার্থ আছে। স্ত্রীর উঠে গেছে গুসা, ওই রে বাবার ঘর সারিয়া স্বামীর ঘরে এত স্বামীর সেবা করি, নিজের সর্বস্ব দিয়ে স্বামীর চরণ সেবা করি, আর আজ আমার স্বামী বলছেন আমি তাকে স্বার্থের পিছনে ভালোবাসি, তাইলে আমি আর এই জীবন রাখতাম না, আজকে আমার এই জীবন আমি শেষ করে নিতাম। এরা সুখ উঠে না নি মা, স্বামীর যদি মন দিয়ে যদি সেবা করেন, ঘর দুয়ার যদি পরিপাটি রাখুন, আত্মীয় স্বজন আইলে তাদেরকে মন প্রাণ দিয়ে সেবা দেন, আর যদি স্বামী খালি গুনুর গুনুর করেন খানোর খান্দা তাইয়া কিতারে গো খাম করো, তা খাম হইল নি, গুছা উঠতো নাইনি। স্ত্রীর উঠছে গুছা, গিয়েছে পাশের রুমে, হাসির কথাটা দেও, পাশের রুমে গিয়ে এই লম্বা একটা চাকু লইছে স্ত্রী, ওই রে যার লাগিয়া সংসার করি, আর সে যদি আমারে বুঝলো না, আমার এই জীবন আমি রাখতে কিতা করতাম। রান্না করতে গিয়ে একটা চাকু এনে স্বামীকে বলছে ওই দেখো তোমারে কত ভালোবাসে, আজকে প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাইমু। বলছে এই দেখো তোমার জন্য আমার জীবন শেষ করে দিচ্ছি, এই জীবন রাখবো না। বলে স্ত্রী যখন বুকের মধ্যে ছুরি বসাবে, জাপটা মেরে স্বামী হাতের মধ্যে ধরেছে, ওদিক থেকে মনে করেন ছুরি বসাবে, আর স্বামী সেদিক থেকে ধাক্কা মেরেছে। স্ত্রী কয়ে রে মরতে যখন চাইলাম স্বামী আমাকে মরতে দিচ্ছেন না, তাহলে বালা করে একটু দেখাই দিতাম যাতে আর জীবনে আমার ইলা পরীক্ষা করেন না। দেখবানি রাস্তাঘাটে যদি দুইজনের তর্কাতর্কি লাগে, আর দুই চারজন যদি মাঝে পড়িয়া কইন বা বাদ দেও, তখন তার আর পাওয়ার বাড়ি যায়, কই না ছাড়ো আজ দেখাই লিতাম। আর যদি সাইডের দিকে দেখেন কেউ নাই, একজন নরম হইয়া দেখবানি এমনিও যাইবাগি। স্ত্রীর যখন হাতের মধ্যে ধরেছেন, স্ত্রী করে যখন মরতে দিছে না, তাই বালা করে একটু নাড়াচাড়া দিলেই তা যখন জন খাইল বাড়িতে গিয়ে আপনারা আবার ইটা শুরু করেন না, যেন লাগে না নি গো তেল লবণ লইয়া মাঝে মাঝে গরো লাগে না নি স্বামী স্ত্রী। কোন যদি কোন দেবাশিস কীর্তনী হইয়া গেছেন, আমিও পরীক্ষা করিলাই। জয় জয় নিতাই গৌর। যদি দেবাশিস কীর্তনীয় হইয়া গেছেন, এমন স্বামী আছে কইব তোমার যেটা ভালো লাগে করো, আরো বিপদ আনবা, চাইবা এই কামটা করেন না যেন। এবার কয় না ছাড়ি দেও, স্বামী কয় রেখো দেখো আমি না বুঝিয়া তোমার একটা পরীক্ষা করছি, আমি ওখানে ধরে উঠলাম আর বইলাম, দেখরানি বিপদ আইলে। এবার স্বামী খানো ধরি উঠি আর বয়, কই একটা ভুল করিলছি রে, আর জীবনেই তা করতাম না। কই গুরুদেবের কথায় দেখায়নি, আমার আদরের বউ কুয়াইল ইসলাম। স্ত্রী
বলছে দেখো আর জীবনে এমন কাজ করিও না, যারে জীবন দিয়ে ভালোবাসি আর সে যদি আমার উপরে সন্দেহ করে তাহলে আমি কার সংসার করি আর জীবনেই তা করতাম না। এরকম তোমার কাছে প্রতিশ্রুতিতে আবদ্ধ হলাম। যাই হোক, স্ত্রী কর্মে ব্যস্ত, স্বামীও তার কর্মে ব্যস্ত। কয়েকদিন পরে আবার গুরুদেবের সাথে দেখা। কিতাবা স্ত্রীরে জিগাইছিলাইনি, বাবা গুসাই আপনার কথা বউ পরীক্ষা করিয়া বউ কুয়াইলিছিলাম। বলে কিভাবে? বলে যখন বউরে কইছি যে তুমি স্বার্থের জন্য ভালোবাসো, এই লম্বা চাকু নিয়ে বুকে বসাইতে চাইছিল, যদি জাপটা মেরে না ধরতাম আমার বউ কুয়াইলিতাম, আর এই জীবনে আমার কপালে আর বউ জুটল না। গুরুদেব কইতে আগামীকাল ফাইনাল পরীক্ষা। এবার শিষ্য গুরুদেবের সম্মুখে খানা ধরে উঠে আর বই, বাবা গুসাই আর পরীক্ষা না রে বা, এক পরীক্ষায় বুঝি লিছি আমার বউ কেমন জিনিস। বলে কালকে ফাইনাল পরীক্ষা। কিভাবে? বলে তুমি স্ত্রীর পাশে না ঘুমাইয়া তুমি অন্য একটা রুমে ঘুমাইবা, আর স্ত্রী তোমারে যতই ডাকুক তুমি দরজা খুলিও না, আর আমি গুরুদেব ব্রাহ্মণ রূপে তোমার বাড়িতে সকালবেলা পদার্পণ করব। খাওয়া দাওয়া শেষ করে স্ত্রীকে বলছে, ওগো আমি ওই পাশের রুমে ঘুমাতে যাচ্ছি, আজকে তুমি মায়ের পাশে ঘুমিয়ে পড়ো, আমি পাশের গ্রামে গীতা পাঠে যাব, আস্তে আস্তে বিলম্ব হবে, আমি আর এত রাত্রে তোমারে ডাকতাম না, আমি পাশের রুমে ঘুমাই। আচ্ছা, মন দিয়ে শুনেন। স্বামী ঘুমিয়েছে, একটু দেখাই নাইলে বুঝতে নাই, মায়েদের মতো ধর আমি ঘুমটা উমটা দিতাম পারি না গো, তবে একটু দেখাই। মায়েরা নতুন যাদের বিয়ে হয়ে গো তাদের ঘুমটা একটু থাকে বাড়াই, নতুন বউ তো। স্বামী ঘুমিয়েছেন, সকাল হয়ে গেছে 10টা। স্ত্রী মনে মনে করে যে স্বামী 7টার সময় উঠিয়া কর্ম করতে চলে যায়, সকাল 10টা হয়ে গেল, আমার স্বামী জাগে না কেন? মায়েরা যদি স্বামী না জাগে তখন দরজাত গিয়া ডাক্তার নাইনি, যদি স্বামী যদি উঠতে বিলম্ব হয় ডাকইন না নি, মাতইন না কেন? ডাকইননি, তাই যে আমারে খোয়া লাগবো স্বামীরে কিতা কইয়া ডাকো। নিতাই গৌর হরি বল। না কইলে চারতাম না। আমরা তো ডাকি ও বিউটি, ও শেফালি, ও সামেলি, ও ভাই আমার ও কাজটা সারিয়া দেও। মায়েরা স্বামীরে কিতা ডাকো না, আইজ খোয়া লাগবো, কইতা নাই নি? আমি কইতাম নি কিতা ডাকো? এরে ফুন্ডাইনি, সকাল 10টা হয়ে গেলে এখনো তুমি যাচ্ছ না কেন? স্বামী তো আর জাগে না। হঠাৎ ওই গুরুদেব এসে বলছেন, এই বাড়িতে কেউ আসনি গো? আপনি? বলে আমি গতকালকে রাত্রে একটা কুস্বপ্ন দেখলাম, তোমার স্বামী নাকি তোমাকে ছেড়ে চিরে জনমের মতো চলে গিয়েছে। স্ত্রী মনে মনে ভাবছে তাহলে ঘটনা মনে হয় সত্য, এত ডাকাডাকি করি আমার স্বামী যাচ্ছে না কেন? স্ত্রী নয়নে জলে কাঁদছেন, আর ওই গুরুদেবের চরণে লুটিয়ে পড়লেন। আপনি কেমন করে জানলেন যে আমার স্বামী মারা গিয়েছে? তাহলে আপনার কাছে আমার স্বামী বাঁচানোরও কোনো ঔষধ থাকতে পারে। আচ্ছা মা, তুমি সত্যি করে কৌশাইন এই জগতের মধ্যে সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? বলে আমি আমার স্বামীকে ভালোবাসি। বলে কেমন ভালোবাসো? বলে স্বামীর জন্য জীবন যৌবন দেহ কুলো মান ভিটামাটি সব দিতে পারি। বলে 3বার সাক্ষী রেখে বলো তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো?
বলছে আমি আমার স্বামীকে ভালোবাসি, স্বামীকে ভালোবাসি, স্বামীকে ভালোবাসি, স্বামীর জন্য আমার জীবন দিতে পারি। বলে যদি স্বামীর জন্য তুমি জীবন দিতে পারো, স্বামী বাঁচাতে তোমার সর্বস্ব হারাতে পারো, তবে আমি একটা ঔষধ লইয়া আইছি। এই ব্রাহ্মণ ঠাকুর একটা ঔষধের ফুরিবা করছে, বুঝছেন? ওই ঔষধটা খাইলে তুমি মারা যাইবা আর তোমার স্বামী বেঁচে উঠবে। স্ত্রী হয় মাই গো মাই, যেমনে কইছেন ও ঔষধ খাইলে তুমি মারা যাইবা আর তোমার স্বামী বেঁচে উঠবে। স্ত্রী কয় মাই গো মাই, টাইন টান হতে গেছেন কি আমি আর এখন মরতাম কেনে। এখন ব্রাহ্মণ ঠাকুর খালি ট্যাবলেট লইয়া করে করে ওই ওটা খাও গো, ওই না না ইগো খাইলে যে আমার হল শেষ হয়ে যাইব, সর্বনাশ হয়ে যাইব। টাইন টান হতে গেছেন কি আমি আর এখন মরতাম কেনে। এই জগতে ভালোবাসার মানুষ একজন, যাকে আয়োজন করেছেন আজকে গ্রামবাসী অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের, সেই ভালোবাসার মানুষকে শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, যিনি সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। এই জগতে ভালোবাসতে যদি হয় তাহলে গৌর মনির সাথে ভালোবাসা করুন। আমি দেবাশিস স্বার্থের পিছনে ভালোবাসতে পারি, স্বার্থ শেষ চলে যাব। যে ছেলেরে কুলে ফিটে করিয়া মানুষ করলা, ওই অনেক ছেলে দেখবেন শেষের দিনে মা বাবার সেবা দেয় না, দুর্দিনে মা বাবার পাশে থাকে না। যাকে নিয়ে অনেক আশা ভরসা করেন সেই শেষের দিনে আপনাকে ছেড়ে চলে যায়। কিন্তু ভগবানকে যদি সেবা দিয়ে তাকে যদি হৃদয় মন্দিরে স্থাপন করিতে পারেন, অন্ততপক্ষে শেষের দিনে সে আপনার সাথে বেঈমানি করবে না। এই ভক্তগণ, আমরা সবাই একবার দুটি বাহু তুলিয়া শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে আত্মনিবেদিত হই যে প্রভু গো, মানব কুলে জন্ম নিয়েছি, জন্মে জন্মে যেন তোমার শ্রী চরণটা লাভ করিতে পারি। সবাই একবার হাত তুলেন। হাতটা এভাবে রাখবেন না, উপরে তুলে সবাই প্রেমানন্দে হাতটা তুলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, উলুধ্বনি মা। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ সাউন্ডে একটু তুলিয়ে দেও দাদা। হরে রাম সাইড ভোকালের আমাদের সাউন্ডটা তুলিয়ে দেও। রাম হরে হরে, হরে কৃষ্ণ সাউন্ডটা তুলিয়ে দেও। কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় মহাপ্রভু কি। কিছুদিন আগে আপনারা তো মনে হয় এখানেরও কিছু ভক্ত ছিলেন, ওই যে আশ্রমে কীর্তন করেছিলাম, মনে আসেনি ধ্বনিটা কিভাবে উঠেছিল? সেইভাবে একবার প্রাণ ভরে ধ্বনি করবেন, দেখবেন এখান থেকে জন্মের মতো গৌরধ্বনির ধ্বনি হয়ে যেতে পারেন। জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। अरे आए भाई देखे जा, अरे सुना रे नदिया रे, आए भाई देखे जा सोनार नदिया, आए भाई देख जा सोनारी नदिया रे, आए भाई देख जा सोनार नदिया। हातটা তুলেন।
যারা হাত তুলতে না মনে করুন বাড়ি থেকে গুছা করে আইস আস্তে হাতটা তুলেন তালি ফেরে দিবে হাতটা তুলেন হাতটা তুলেন যাদের হাত কালি আছে হাতটা তুলেন মায়েদের হাত নাই নিগো দাদা মৃদঙ্গটা এটা তুলে দিন হাতটা তুলো বোন একটু ভগবানের কর্ম করি হাতটা তুলেন হাতটা তুলেন আয়ে ভাই দেখকে যা সোনার নদিয়া রে আয়ে ভাই দেখকে যা সোনার নদিয়া আয় ভাই দেখে যা সোনারি নদিয়া রে আয় ভাই দেখে যা সোনারি নদিয়া ও সুচির মান হবে সুচি শ্রীবাসের অঙ্গনে যাইয়া সুচির মান হবে সুচি শ্রীবাসের অঙ্গনে যাইয়া সুচির বল হবে সুচি শ্রীবাসের অঙ্গনে যাইয়া ও সুচির মান হবে সুচি শ্রীবাসের অঙ্গনে এই যাইয়া আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে আয় ভাই দেখে যা সোনার নদিয়া বড়ই দয়াল রে ভাই গৌরার নিতাই বড় দয়াল রে ভাই গৌরার নিতাই বড় দয়াল ভাই গৌরার নিতাই বড় দয়াল ভাই গৌরার নিতাই বড়ই দয়াল রে ভাই গৌরার নিতাই বড় দয়াল রে ভাই গৌরার নিতাই বড় দয়াল ভাই গৌর দিতাই রে বড় দয়াল ভাই গৌর দিতাই মনলে জনমের মতো চরণে বিকাই ওরে বদল জানাবার মতো শরণে বিকাই ওরে বলে এলো জলামের মতো চরণে বিকাই ওরে বদল জানাবার মতো শরণে বিকাই আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে আয় ভাই দেখে যা সোনার নদিয়া জয় জয় যুগ মায়া জয় পূর্ণমাসী জয় হরি নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী জয় জয় যুগমায়া জয় পূর্ণমাসী জয় হরি নাম সংকীর্তন জয় গঙ্গা আই তুলসী রে জয় জয় যুগ মায়া জয় পূর্ণমাসী দাদা, জয় সাইড হরি বুকালটা নাম ঠিক করে দাও রে বা। সংকীর্তন গঙ্গা তুলসী জয় জয় যুগমায়া জয় পূর্ণমাসী জয় হরি নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী জয় নবদ্বীপবাসী জয় গৌর বিষ্ণু প্রিয়া জয় নবদ্বীপবাসী জয় গৌর বিষ্ণু জয় প্রিয়া নবদ্বীপবাসী জয় গৌরী বিষ্ণুপ্রিয়া জয় নবদ্বীপবাসী জয় গৌর বিষ্ণু প্রিয়া আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া আয় ভাই দেখতে যা সোনার নদিয়া রে আয় ভাই দেখতে যা সোনার নদিয়া কই দিন হরির চরণ পাবে যদি গৌর চরণ পিয়ারির যুগল চরণ চরণ ধরে আসিয়া কয়দিন দাদা, হরি চরণ পাবে একটু জায়গাটা দেই। গৌর চরণ পিয়ারি যুগল চরণ চরণ রে আসিয়া কই দিন হরির চরণ পাবে যদি গৌর চরণ পিয়ারির যুগল চরণ চরণ ধরে আসিয়া এদিন হরির চরণ পাবে যদি গৌরী চরণ যারে যুগল চরণ চরণ লরে আসিয়া এগো গৌর দনের তাই গনি আমার গনি গৌর বিষ্ণু প্রিয়া ওরে গৌর দনে ধনী আমার ধনী গৌর বিষ্ণু প্রিয়া গৌর দলের দলি আমার দলি গৌরী বিষ্ণু ওই রে ধনী গৌর বিষ্ণু প্রিয়া দলি গৌরী বিষ্ণু হবিয়া আর ধনী গৌর বিষ্ণু প্রিয়া দলি গৌরী বিষ্ণু ওরে গৌর হরি বল হরি বল আর ধনী গৌর বিষ্ণু প্রিয়া দলি আমার দলি গৌরী বিষ্ণু আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে আয় ভাই দেখে যা সোনার নদিয়া আয় ভাই দেখতে যা সোনার নদিয়া রে আয় ভাই দেখতে যা সোনার নদিয়া এগো আসিয়ায় আমার দৈতরা আয় সনে মুখে
হইলো। আমারে কলিরি গুরু আইরে বড় অন্ধ কারো রে ওই আমার কলির গুরু বড় অন্ধ আরে রে আস্তে কলির গুরু বড় অন্ধকার বলে কলির গুরু হরি বল হরি বল হরি বল এবারে নাই হরি হরে ভক্তিলেশ আইরে মায়া মুগিদ হলেন সর্বদেশ নাই হরির ভক্তিলেশ মায়ায় মুগিদ সর্বদেশ ওরে নাই হরি ভক্তিলেশ মায়া মুক্ত সর্বদেশ ওই আমার দাদি বলে আমি কি করি আয়ো রে দাদি বলে কি করিও আয়ো রে ওই আমার দাদি বলে কি করিও পায়ো রে দাদি বলে কি করিও আয়ো রে আরে ও দাদি বলে কি কো রেও পায়ে আরে দাদি বলে কি করিও ভাই বলি আমার দ্বৈত প্রভু ভাবিতে আছে দ্বৈত প্রভু ভাবিতে আছে আমার দ্বৈত প্রভু ভাবিতে আছে অদ্বৈত প্রভু ভাবিতে আছে এই কলির জীবের দুর্দশা হেরিয়া আমার দ্বৈত প্রভু ভাবিতে আছে ওই কলি জীবের দুর্দশা হেরিয়া দ্বৈত প্রভু ভাবিতে আছে আমার কলির জীবের দুর্দশা হেরিয়া অদ্বৈত প্রভু ভাবিতে আছে ওই কলি জীবের দুর্দশা হেরিয়া অদ্বৈত প্রভু ভাবিতে আছে বলি হায় রে জীবের কি হইবে গতি বলে হায় রে জীবের কি হবে গতি বলি হায় রে জীবের কি হইবে গতি বলে হায় রে জীবের কি হবে গৌর পদে নাই প্রেম ভক্তি গৌরী পদে নাই রে মতি
আমার শ্রী অদ্বৈত বাবে ভাবেন মনে মনে শ্রী অদ্বৈত ভাবে মনে মনে আসিয়া অদ্বৈত রায় শনি মুখে দেখিতে পায় এই কলির গুরু বড় অন্ধকার যে অদ্বৈত প্রভু আসতে যিনি আমার মহাপ্রভুকে আরাধনা করে এনেছিলেন পঞ্চতত্ত্বের মধ্যে দেখবেন সবার বাম পাশে সাপ দাড়িওয়ালা একজন বুড়ি গুসাই আমাদের মায়েদের কাদের বাড়িতে পঞ্চতত্ত্বের ফটো আছে দেখি হাতটা তুলেন অনেকের বাড়িতে নাই হায় ভগবান আমি কইয়ে এলাম পঞ্চতত্ত্বের ফটো নাই পঞ্চতত্ত্বের ফটো যাদের বাড়িতে আছে দয়া করে হাতটা তুলেন যাদের বাড়িতে নেই মেলায় দেখবেন পঞ্চতত্ত্বের ফটো উঠে নিয়ে যাবেন এই পঞ্চতত্ত্বের মধ্যে সবার ডান পাশে একজন দেখবেন নবীন বয়স মস্তক মুন্ডন করা কাঁধে নিয়েছেন নামাবলী আর এভাবে ত্রিনাদপীর মতো হাত জুড়ি করে দাঁড়িয়ে আছেন আস্তে উনার নাম হচ্ছে শ্রীবাস পণ্ডিত উনার বাড়ি কোথায় এই শ্রীবাস প্রভুর বাড়ি হচ্ছে আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া ভগবানের সাথে আপনার মনের মিল হইতো কেমন করে এখানের মধ্যে হয়তো আমরা অনেক আছি 200 কিলোমিটার 400 কিলোমিটার দূরেও আমরা বনভোজন করতে গিয়েছি কিন্তু বাড়ির পাশে আমরা শ্রীবাস প্রভুর বাড়িতে কোনো যাওয়ার সবার সৌভাগ্য হয়ে নাই যার নামে মহাপ্রভু অঙ্গন করে দিলেন যার প্রেম ভক্তির কাছে মহাপ্রভু ঋণী ছিলেন আমরা ভগবানের সেবা দিতে পারিনি সব সময় ইগুর যন্ত্রণায় আর বালা লাগে না কোনটার কথা কইরাম বুঝরানি এই যে আদি দেখাইলাম ইগুর যন্ত্রণায় আর বালা লাগে না কীর্তনে 10 মিনিট বইতাম পারি না দেহ থাকে এখানে আর দেহ মন প্রাণ সব জায়গি ফসাদের ডেকে আইরে ভাই এমন হতভাগা মানব জাতি কলির যুগে জন্ম নিলাম আজ গান গাইতাম না কিছু কথা কইয়া যাই শুনে যান মাসে 2টা একাদশী রাখি না মাসে 2টা একাদশী রাখি না এটা হচ্ছে ব্রত পালন করি মাসে 2টা একাদশী ব্রত পালন করি দাদা ইগুর যন্ত্রণায় বালা লাগে না খালি কয় খানি দেও ভগবান মানব জাতিকে পরীক্ষা করছেন হে মানব জীব আমার প্রতি দেখি তোমার করুণা প্রেম ভক্তি কতটুকু আছে তুমি মাসে 2টা একাদশী আমার নামে রাখতে পারো না আর খালি ছেলে দেও মেয়ে দেও টেকা দেও টাইস লাগানো বাড়ি করি দেও
মেরে আমেরিকান জামাই দেও, ছেলেরে লন্ডন ফাটাইয়া দেও, এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইয়া দেও, সাবা পাওয়ার আর শেষ নাই। আর কই কিলা জাননি, ঠাকুর ঘরে গিয়া নীরবে কই যাতে পাড়ার লোকে না শুনে। আজ পর্যন্ত শুনছেন নি কেউ কইতে 5 জন মানুষ সামনে রাখি, ওগো তোমরা সাক্ষী রাখি, আর আমার ছেলে যদি লন্ডন যায় তা আমি বিশ্বরী খোলা দিয়া লুড় দুমিলা কেউ কইনি। ঠাকুর ঘরে গিয়ে নীরবে কইবে যাতে কেউ শুনে না। হে গোবিন্দ, আমার মেয়ের লাগি লন্ডনে একটা ছেলের আলাপ হয়েছি, যদি ওখানে তুমি তাদের যদি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেও আমি ফাঁচড়ি খোলা দিয়া লুট দিমু। সামনে এসএসসি পরীক্ষা, আমার ছেলেটারে যদি ভালো রেজাল্ট পাওয়াইয়া দেও আমি 20 কেজি বাতেসা দেয়া লুট দিমু। ভগবানে কইন দেখো বেঈমানি করতে করতে এখন আমার লোকে কন্টাক্ট চলে। যে বেটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলো তার আবার খাওয়ার অভাব নেই। একমাত্র ভগবান তার ভক্তের ভক্তির কাঙ্গাল। যেখানে প্রেম ভক্তি আছে সেখানে আমার ভগবান আছে। আমরা তো 12টা পর্যন্ত গাইমু দাদা। সুধীজন, আপনারা জানেন কি জানি না দাদা, একটা কথা বলেনি, আমি আসলে শারীরিকভাবে খুবই অসুস্থ। হয়তো অনেক যুবক ভাই ফেসবুক চালেন, হয়তো দেখেছেন কিছুদিন আগে প্রায় মৃত্যুর সাথে লড়ে আমি এখানে এসেছি আজ পর্যন্ত। যাই হোক, আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে মহাপ্রভু আবার সুস্থ করেছেন। এই 3-4-5 দিন আগে কয়েকদিন বিশ্রাম নিয়ে আমি শ্রীমঙ্গল টাউনে কীর্তনে ছিলাম, আবার থেকে শরীরটা অসুস্থ করে দিয়েছে। পরদিন সাথে সাথে ফ্লাইট করে ঢাকায় গিয়ে ডাক্তার দেখে পরের দিন আবার ফ্লাইটে আসলাম। এসে যখন আমি ওই কমিটির দাদাদেরকেও ফোন দিলাম, অনেক কীর্তন, এই মাসে আমার 19টা কীর্তন রাখা ছিল, এই অগ্রহায়ণ মাসে 19টা কীর্তন। আমি প্রায় জায়গায় ফোন দিয়ে বলেছি, দাদা আমি 10-15 দিনের জন্য ডাক্তারের নিয়ম অনুসারে আমি একটু বিশ্রামে যেতে হবে। সবাই একই কথা বলেন। দেখেন, আপনার নাম আমরা লিফলেটে দিয়েছি, রাত্রি ফুয়াইলেই কীর্তন। অনেক ভক্ত আপনার নাম শুনে আসবে, যদি আপনাকে সে না পায় অনেকে অনেক কথা বলতেও পারে। তখন আমি একটি কথাই চিন্তা করলাম, আজকে ভারত বাংলায় আমি দেবাশিস পরিচিতি হয়েছি একমাত্র আপনাদের করুণায়, আপনাদের ভালোবাসায়। আজকে যদি খালি শুধু দেহের নিজের চিন্তা করি তাহলে হবে না, আমার ভক্তেরও চিন্তা করতে হবে, যাদের ভালোবাসায় মহাপ্রভু আমাকে এতটুক তুলেছে। তখন আমি দাদাদেরকে বলেছি যে আমি দরকার হয় নাম যজ্ঞ আর পূর্ণাটা গাইব। আমার অভিসার গাওয়ার কথা ছিল সেখানে, এই অসুস্থতার কারণে অগুমা করলে একটু সমস্যা হয় দাদা। তখন দাদারা কৃপা করে বলেছিলেন ঠিক আছে আপনি আসেন, নাম যজ্ঞ গাই। তো যাই হোক, এখানে আমার আরেক দাদা জগন্নাথপুর থেকে এসেছেন, আমার সাথে খুবই ভালো সম্পর্ক, আমরা একসাথে অনেক স্থানে কীর্তন করি। রাজীব দে দাদা অভিসার কীর্তন গাইবেন, আমি নাম যজ্ঞ গিয়ে চলে যাব। তো সুধীজন আশীর্বাদ করবেন, এই যে গান গাইতেছি শরীরটা কাঁপতেছে মহাপ্রভুর সম্মুখে, বিশ্বাস করে একমাত্র আপনাদের ভালোবাসায়, আপনাদের কাছে আমি ঋণী। সেই সুবাদে এসেছে কই মহাপ্রভুকে একটা প্রণাম করব, আর আপনাদের ভক্তের যদি একটি চরণধুলি এই পাপীর গায়ে লাগে হয়তো দ্রুত মহাপ্রভু তাড়াতাড়ি সুস্থ করে দিতে পারেন। কারণ মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে, মানুষের ভাই গাছতলা থেকে 10 তলায় উঠে যায়।
এটা প্র্যাকটিক্যাল প্রমাণ। আর মানুষ যদি মানুষকে অভিশাপ দেয়, এই অল্প বয়সে ভারত বাংলা কীর্তন করে দেখেছি কত মানুষ 10 তলা থেকেও গাছতলায় নেমে গিয়েছে। স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহু দূর, আর মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। যুবক বন্ধুগণ, যদি কোনোদিন আপনাদের বাড়িতে কোনোদিন কোনো ভিখারি, কোনো কীর্তনিয়া, কোনো বৈষ্ণব আপনাদের জীর্ণ কুটিরে পদার্পণ করেন, আপনাদের পায়ে ধরে ভিক্ষা মাগলাম, কোনো ভিখারিকে, কোনো বৈষ্ণবকে, কোনো সাধুগুরু ব্যক্তিকে সেবা না দিয়ে ঘর থেকে বিদায় করে দিবেন না। কিছু দেওয়া লাগবে না। একজন ভিখারি কেন আপনার কাছে আসে? সে ভিখারি মনে করে আপনার কাছে গেলে সে কিছু পাবে। এই যে এক মুঠো অন্ন দিবেন, এই ভিখারি হতে পারে এই এক মুঠো অন্ন থেকে গোবিন্দ সেবা দিবে, তার ছেলে সন্তানও সেখান থেকে প্রসাদ পাবে, আর অন্তর থেকে যদি একটু আশীর্বাদ করে আপনার ঘরটাও বৃন্দাবন হয়ে যেতে পারে। তাই কোনোদিন কোনো সাধুগুরু বৈষ্ণবকে ভিখারিকে সেবা না দিয়ে ঘর থেকে যাত্রা করে দিবেন না। মানুষ মানুষকে ভালোবাসে, তাই তো মানুষ মানুষের কাছে ছুটে যায়। শুধু মানুষের চেহারা থাকলে মানুষ হওয়া যায় না। মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে মানুষ কয়জন হইতে পারে। আর মানুষ পশু যায় গোছে না, তার স্বভাব কর্ম অনুসারে। এক যে মানুষ এসেছিল সোনার নদিয়া শান্তিপুরে, আর সেই মানুষের গুণের তরে কত মানুষ যায় উদ্ধার হয়ে। এই অদ্বৈত প্রভু যার বাড়ি সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে জন্মগ্রহণ করেছিলেন মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, যিনি মহাপ্রভু আসার 52 বৎসর আগে এসেছিলেন। দেখবেন চৈত্র মাসের শুভ তিথিতে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সমাগম হয় সেই পোনা তীর্থধামে। যে নদীতে স্নান করেন ওই নদীটার নাম হলো জাদুকাটা নদী। কেন কেন আমরা ওই দিন স্নান করি? মনে করি ওই শুভ দিনে স্নান করিলে এই দেহটা পাপ বিনাশ হয়ে দেহটা পবিত্র হয়। এখানে রয়েছে অনেক গিয়েছেন অদ্বৈত প্রভুর বাড়িতে। এখানে একটা দুর্গা মন্দির আছে, পঞ্চতত্ত্বের মন্দিরের পাশে একটা দুর্গা মন্দির আছে বাবা। ওই সময় আমল ছিল দিব্যসিংহ রাজার আমল, আর দিব্যসিংহ রাজার কুলপুরে ছিলেন আমার অদ্বৈত প্রভুর পিতা কুপের আচার্য। শিশুকালে নাম ছিল কমলাক্ষ। প্রতিদিন সবাই ওই মায়ের মন্দিরে যেতেন, মন্দিরে গিয়ে সবাই মাকে প্রণাম করতেন। একদিন শিশুপুত্র কমলাক্ষ তার পিতাকে বলছে, বাবা সবাই মায়ের মন্দিরে যায়,
আমিও আগামীকালে মায়ের মন্দিরে যাব। ওই মায়ের মন্দিরে গিয়ে আমি মাকে প্রণাম করিব। শিশুপুত্র কমলাক্ষ, ওই আঙ্গুলটার নাম কি মা? আস্তে। ওই আঙ্গুলটার নাম হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল। আমার অনেক মায়েরা সন্তানকে আশীর্বাদ করেননি। কোন আঙ্গুলে খামড় মারন? এই সাইডটা আঙ্গুল কিতা দুঃসল্য গো। মায়েরা যে কনিষ্ঠ আঙ্গুলে খামড় মারন, এই সাইডটা আঙ্গুল কি দোষ করলো? এগুলা এখানে খামড় মারেন না। এক নাম্বার শুনেন। দুই নাম্বার, বাম পায়ের নিচটা গিয়ে মায়েরা দেখবেন পদধূলি নিয়ে সন্তানকে আশীর্বাদ করেন। যে সন্তানের উপরে মা বাবার আশীর্বাদ থাকে, ওই সন্তানের কখনো রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটে না, অমঙ্গল হয় না। আর শিশুপুত্র কমলাক্ষ পিতার কনিষ্ঠ আঙ্গুলে ধরিয়া আজ মায়ের মন্দিরে গিয়েছে। গিয়ে দেখে হাজার হাজার ভক্তগণ সবাই মাকে প্রণাম করছেন। এবার পিতা সন্তানের হাতটা ছেড়ে দিয়ে মা দুর্গার চরণে প্রণাম করছেন। এবার শিশুপুত্র কমলাক্ষকে বলছেন, বাবা যাও, তুমি মায়ের মন্দিরে গিয়ে তুমি মা দুর্গাকে একটা প্রণাম করো। শিশুপুত্র কমলাক্ষ বলছে, হে পিতা, আমি ওই মাকে প্রণাম করব না। ওই মা আমার প্রণাম গ্রহণ করবেন না। কি? জগতের সবার মা প্রণাম গ্রহণ করেন, আর তোমার প্রণাম মা করবেন না গ্রহণ, এটা কি বলছো বাবা? যাও, তুমি মায়ের মন্দিরে গিয়ে তুমি মাকে একটা প্রণাম করো। বলছে না, ওই মাকে আমি প্রণাম করব না, ওই মা আমার প্রণাম গ্রহণ করবেন না। এই যে ছোটমণি বসে আছে, এখন যদি তাকে ডাক দিয়ে বলি, এখানে তুমি মহাপ্রভুকে একটা প্রণাম করো, সে যদি বলে না আমি প্রণাম করব না, এখানের যারা শুনবেন সবাই মন্দ বলবেন। বলে দেখো, সে মহাপ্রভুকে অপমান করলো। এবার হাজার হাজার ভক্তগণ সমালোচনা শুরু করলেন। যে ঘটনা কি, এখানের ধনী মানি জ্ঞানী গুণী পণ্ডিত বর্গ সবাই মাকে প্রণাম করে, আর 12 বছরের সন্তান বলছে আমার মাকে প্রণাম করবে না। ওই কথাটা রাজার কাছে পৌঁছে দিতে হয়। যখনই দিব্যসিংহ রাজার কাছে কথাটা পৌঁছে গেল যে 12 বছরের সন্তান মাকে প্রণাম করছেন না, রাজা আসলেন, কুবের আচার্যকে ডাক দিয়ে বললেন, কুবের আচার্য, এই জগতের সবাই মাকে প্রণাম করে, আর তোমার সন্তান কেন আমার মাকে প্রণাম করবে না? যদি তোমার সন্তানের ভালো চাও, যদি তোমার সন্তানের মঙ্গল চাও, গিয়ে বলো আমার মাকে প্রণাম করিতে। আর যদি তোমার সন্তান আমার মাকে প্রণাম না করে, আমি এই অপমান কখনো সহ্য করতে পারবো না। আমি এমন শাস্তি দেব যাতে কোনোদিন এই রাজ্যের মধ্যে কেউ যেন আমার মাকে অপমান করার সুযোগ না পায়। যদি তোমার সন্তানের ভালো চাও,
আর যদি সন্তানের মঙ্গল চাও, যাও বলো গিয়ে আমার মাকে প্রণাম করতে। ভক্তগণ, পিতা বলছেন, বাবা যাও, তুমি একটা মাকে প্রণাম করলে সর্ব সমস্যার সমাধান হয়ে যায়। আসতে বোন, রাধে রাধে। কথা বলো না, কথাগুলো শোনো। এটা সুনামগঞ্জের ঘটনা রে ভাই। এই লাহুর পরগনা নবগ্রামের পিতা হাতের মধ্যে ঝাপটা মেরে ধরেছেন। দরিয়া শিশুপুত্র কমলাক্ষকে মায়ের মন্দিরে নিয়ে গেলেন, বললেন তুমি মাকে প্রণাম করো। এই দেখেন, যখনই মাকে প্রণাম করার জন্য শিশুপুত্র কমলাক্ষ প্রস্তুতি নিচ্ছেন, ধীরে ধীরে হেঁটে হেঁটে যখন মায়ের মন্দিরে গেলেন, গিয়ে মাকে যখন প্রণাম করার জন্য মস্তকটা নত করলেন, সাথে সাথে মা দুর্গার কাটামটা সম্মুখ থেকে পিছনের দিকে ফিরে গিয়েছে। বুঝতে পারছেন? 12 বছরের সন্তানের মা দুর্গা প্রণাম গ্রহণ করলেন না। যখনই সন্তান মাকে প্রণাম করার জন্য এভাবে মস্তকটা নত করলেন, সাথে সাথে মা দুর্গার কাটামটা সম্মুখ থেকে পিছনের দিকে ফিরে গিয়েছে। তাই গৌর হরিব। কেন কেন মা প্রণাম গ্রহণ করলেন না? ধনী মানি পণ্ডিত বর্গের সবার প্রণাম গ্রহণ করে। মা দেখলেন উনি হচ্ছেন আমার স্বামী, উনি হচ্ছেন দেবের দেব মহাদেব। আমার স্বামী তো আমাকে প্রণাম করিতে পারে না। একজন মায়ের কয়জন স্বামী গো? আস্তে। একজন মায়ের কয়জন স্বামী? একজন বলছেন 5 জন। গত পরশুদিন একজন এখন 24 জন। জগন্নাথপুর আসলাম কীর্তনে, আর একজনে কইন 18 জন। দাদার এলাকায় কীর্তনে ছিলাম, আমি কই লটারি শুরু হয়ে গেল না কিতা? যে কইছেন 18 জন তান খান্দাত গেলাম, কৌসাইন গো খে ওই দেখো এখন খালি গুমটা দিয়া মুখ লুকাই। আমি কইলাম বেন্দা লইয়া কিবা লাঠি লইয়া স্বামী প্যান্ডেলের বাইরে উবাত উলাইস বারইয়াও। বিয়া করছি আমি, 23 জন হারে লোক ধরাইছো, আমারে বুঝানি লাগবো। তে বাসিরপুরের মায়েরা বড় চালাক গো, বলে ডাকি আর কইয়া বিপদ নিয়া লাভ নাই। একজন মায়ের 2 জন স্বামী, আবার শাস্ত্রে বলছেন একজন মায়ের 5 স্বামী। তে 2 জন স্বামীকে, একজন হলেন জগৎ স্বামী, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, আর একজন হলেন মায়েদের নিজ স্বামী। আজকে একটা কথা কইয়া যাই, আপনাদের আমাদের গড় ওই আদর্শগুলা মেনে চললে বৃন্দাবন হবে মা। সকালবেলা ঘুম থেকে উঠে শাস্ত্রে যেটা বলছেন, সর্বপ্রথম জগৎ স্বামীর চরণে প্রণাম করতে হয়। আমি তো দেখলাম আসরে দাঁড়ানোর পরে অনেকে ইয়া মহাপ্রভুরে প্রণাম করতে। এখন আমরা জানি না মহাপ্রভুরে কিভাবে প্রণাম করতে হয়। কেউ সুজা করেন, কেউ ডাইনে রাখিয়া করেন, বাম পাশে রেখে গোবিন্দকে মহাপ্রভুকে প্রণাম করতে হয়। এখনো অনেকে জানি না গুরুদেব বাড়িতে আসলে গুরুকে কিভাবে প্রণাম করতে হয়, মাতা পিতাকে কিভাবে প্রণাম করতে হয়।
ভক্তগণ, আগামীকাল বাড়িতে ঘুমানোর পরে যদি নয়নের ঘুম ভাঙে তবেই তো দেখতে পাবো সকাল। আর যদি নয়নের ঘুম না ভাঙে সোজা চলে যেতে হবে পরকাল, অর্থাৎ শ্মশান ঘাটে। ঘুমটা খেয়ে ভাঙ্গায় শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু। তাই সকালবেলা ঘুম থেকে উঠে প্রভুর চরণে প্রণাম করে বলতে হয়, প্রভু আজকে নতুন জীবন পেয়েছি, নতুন দিন পেয়েছি, আমি যেন সৎ পথে চলে মানুষের কল্যাণে যেন আজকের দিনটা যেন উৎসর্গ করিতে পারি। তারপরে ঘরে এসে আপনার স্বামীর চরণে প্রণাম করবেন। গোবিন্দ পরে মায়েদের স্বামী হচ্ছেন পরম দেবতা। স্বামীর চরণে যখন প্রণাম করবেন, কালকে প্র্যাকটিক্যাল প্রমাণ দেখে নিয়েন। আপনার স্বামী আপনার ঠিক মস্তকের ওই জায়গায় হাত রাখবে, দেখবেন প্রমাণ। হাত রেখে আপনাকে একটা আশীর্বাদ করবে। একটু আগে বলছি না যে মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে মানুষ অনেক উপরে উঠে, আর মানুষ যদি মানুষকে কষ্ট দেয় মানুষ অনেক দুঃখিত হয়ে যায়, অনেক নিচে নেমে যায়, উঁচু থেকে নিচে পড়ে যায়। এই যে প্রতিদিন ওই কর্ম করবেন, স্বামী স্ত্রীর মধ্যে মধুর একটা সম্পর্ক তৈরি হবে। আর আপনার মাতৃভাণ্ড থেকে যে সন্তান জন্ম নিবে, ঘুম থেকে ধীরে ধীরে বড় হয়ে দেখবে যে আমার মা আমার বাবাকে প্রণাম করছেন, আমার মাতা পিতা ঘুম থেকে উঠে গৌর হরিকে প্রণাম করছেন। ওই সন্তানও দেখবেন সেই আচার বিচার দেখে দেখে সেও শিখে নিবে। কারণ আপনি আচরি ধর্ম জীবকে শিখায়, আর সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। সন্তান যখন মা বাবার চরণে প্রণাম করবে, ভগবানকে সেবা দিবে, ওই সন্তান জগতে একদিন কৃষ্ণ ভক্ত হয়ে সর্বজীবের কল্যাণে আসবে। এখন যদি গর্বে সন্তান নিয়া মা ঋতুবতী হইয়া সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে যদি প্রদীপ না দেখাইয়া আপনি টিভির সিরিয়াল দেখেন, আপনি কুসঙ্গে থাকেন, যদি কৃষ্ণ সেবায় যদি আত্মনিবেদিত না থাকেন, ওই সন্তান কৃষ্ণ ভক্ত পাওয়ার সুযোগ নাই। একজন মা যখন ঋতুবতী থাকবেন, তখন মায়ের কর্তব্য সবসময় গোবিন্দ সেবায় নিমজ্জিত থাকা, স্বামী সেবায়, গোবিন্দ সেবায় এই দেহটাকে উৎসর্গ করা। তখন আপনার গর্বের সন্তান জগতে কৃষ্ণ ভক্ত হবে। সাথে সাথে দিব্যসিংহ রাজা বললেন, বেড়ি দাও। কূপের আচার্য এখান থেকে কমলাক্ষকে নিয়ে শান্তিপুরের বাবলা তোলায় চলে গেলেন। শান্তিপুরের বাবলা তোলায় গিয়ে আমার মহাপ্রভুকে ডাকতে শুরু করলেন। গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা আজ প্রেম ভক্তি ভাবে আমার গৌর হরিকে ডাকতে শুরু করলেন। কতদিন? 14 বৎসর। আমায়রা, আমাদের কলির জীবের দুর্দশা চিন্তা করে অদ্বৈত প্রভু 14 বৎসর কোনো খাওয়া দাওয়া করেন নাই। চিন্তা করতেনি আপনার আমার কথা চিন্তা করিয়া, এই কলির জীবের কথা চিন্তা করে 14 বৎসর কোনো খাওয়া দাওয়া নাই। মহাপ্রভুকে নয়ন জলে ডাকছেন, প্রভু একবার এই কলির জীবীকে তুমি উদ্ধার করে যাও। এমন প্রেম ভক্তি ভাবে ডাকলেন, প্রতিদিন একটা তুলসী পত্র সুরোদনী গঙ্গার জলে ছাড়েন, ওইটা বাইটল যায়। এভাবে একদিন 2 দিন করে যেদিন 14 বৎসর পূর্ণ হলো, ওই দিন দেখা যায় তুলসী পত্রটা দাদা উজান যায়।
চিন্তা করছেন? প্রতিদিন যায় তুলসী পত্র বাইটল, আর যেদিন 14 বছর পূর্ণ হলো ওই দিন দেখা যায় তুলসী পত্র উজান যাইতেছে। মা সচিরানী মহাপ্রভুর মামার বাড়ি কই? আমাদের এই বাহুবল হবিগঞ্জের পাশে। আমি গত বছর কীর্তন করেছি। এই সিলেটকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। আপনারা হয়তো অনেকে জানেন না। যাই হোক, মা সচিরানীকে 7টা প্রদক্ষিণ করে ওই তুলসী পত্রটা বিলীন হয়ে গিয়েছিল। সেদিন অদ্বৈতকে মহাপ্রভু স্বপ্নাবেশে দর্শন করালেন। অদ্বৈত, আমি তোমার হুঙ্কারে আর থাকতে পারলাম না। আমি কিছুদিনের ভিতরে শ্রীধাম নবদ্বীপে সচিমায়ের মাতৃগর্ভ আলোকিত করিয়া এই কলির যুগে অবতীর্ণ হচ্ছে, এই কলির জীবকে উদ্ধার করার লাগি। আমার মহাপ্রভু কখন আসলেন? মহাপ্রভুর আবির্ভাবের তারিখ কারা কারা জানেন গো? মায়েরা জানেন? নিজের ছেলের তো জানি জন্ম তারিখ, কি বার, কয়টার সময় জন্ম, সেটা আমরা সবে জানি, কিন্তু মহাপ্রভুর আবির্ভাবের কথা সবে জানি না। কারণ জানতে চাইলে না জানবো। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি উলুতনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। শুভক্ষণে জন্ম নিলেন গৌরী গুণমণি, আগো শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি, শুভক্ষণে জন্ম নিলেন গৌরী গুণমণি। হাইরে শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি। সবাই হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। পূর্ণ গৌর উদয় হলো, হরি বল হরি বল। আরে পূর্ণ গৌর উদয় হলো, হরি বল হরি বল, এ হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, আরে পূর্ণ গৌর উদয় হরি হলো, বল, হরি বল হরি বল, আরে পূর্ণ গৌর উদয় হলো, হরি বল হরি বল। আরে পূর্ণ গৌর উদয় হলো, সবাই হরি বল হরি বল। এবার মহাপ্রভু যখন আসলেন, নদীয়ার একজন ভক্ত আরেকজনকে ডেকে ডেকে বলছেন, আরে ও আইলো, ও আইলো রে দেখো সংকীর্তনে গৌরায়। আরে ও আইলো, ও আইলো দাদা বক্তের সামনেটা ক্লিয়ার করো। সংকীর্তনের গৌর রায়, ও আইলো ভক্তের সামনে আইলো থেকে একটু সরো। দেখো সংকীর্তনের গৌরা। আরে ও আইলো দেখো সংকীর্তনের গৌর রায়। এগো নামের ধ্বনি, প্রেমের ধ্বনি, মধুরী ধ্বনি শোনা যায়। অবনামের ধ্বনি, প্রেমের ধ্বনি, মধুর ধ্বনি শোনা যায়। মহাপ্রভুর আবির্ভাবের গানটা সবাই মিলে গাই, সবাই দুটি হাত তুলে। ও আইলো, ও আইলো দেখো সংকীর্তনের গৌর রায়। আরে ও আইলো দেখো সংকীর্তনের গৌর রায়। নামের ধ্বনি, প্রেমের ধ্বনি, ভাইরা মধুর উলুধ্বনি, ধ্বনি উলুধ্বনি মা। শোনা অগো যায়। নামের ধ্বনি, প্রেমের ধ্বনি, মধুর ধ্বনি শোনা যায়। অবনামের ধ্বনি, প্রেমের ধ্বনি, মধুর ধ্বনি শোনা অগো যায়। নামের ধ্বনি, প্রেমের ধ্বনি, মধুর ধ্বনি শোনা যায়। আইলো দেখো সংকীর্তনের গৌরা। আরে ও আইলো দেখো সংকীর্তনের গৌর রায়। নদীয়ার ভক্ত যত যন্ত্রধারী
সম্প্রদায় নদী আর ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায় আইগো নদী আর ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায় রে নদিয়ার ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায় নদিয়ার ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায় কেহ বাজায় নামের যন্ত্র কেহ হরির গুণ গায় আরে কে হই বাজায় নামের যন্ত্র কে হই হরির গুণ গায় কেহ বাজায় নামের যন্ত্র কেহ হরির গুণ গায় আরে কে হই বাজায় নামের যন্ত্র কে হই হরির গুণ গায় ওয়াইল দেখো সংকীর্তনের গৌর রায় দাদা ওয়াইল দেখো সংকীর্তনের গৌর রায় উতলিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদিয়ায় উতলিল প্রেম সিন্ধু সোনার নদিয়ায় উতরিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদিয়ায় উতলিল প্রেম বাবা বলে সোনার নদিয়ায় অগো গৌরী চরণ হরি বল। বলে দিন দয়াল দাসে গায়ে গৌর চরণ বাবা বলে দিন দয়াল দাস গায় অগো গৌরী চরণ বাবা বলে দিন দয়াল দাসে গায়ে গৌর চরণ বাবা বলে দিন দয়াল দাস গায় রে দিন দয়াল দাসে গায়ে দিন দয়াল দাস গায় রে দিন দয়াল দাসে গায়ে দিন দয়াল দাস গায় গৌরী চরণ বাবা বলে দিন দয়াল দাসে গায়ে গৌর চরণ বাবা বলে দিন দয়াল দাস গায় দিন দয়াল দাসে গায়ে দিন দয়াল দাস গায় গৌর চরণ বাবা বলে দিন দয়াল দাস গায় সংকীর্তনের গৌর ওইলো ওইলো দেখো কীর্তনে গৌর রায় এদিকে অদ্বৈত প্রভু আমার হরিদাসের সঙ্গ পেয়ে হরিদাসকে বলছেন ভালো হইল আইলায় তুমি পাপরে পড়েছি আমি হায় রে ভালো হইলে আইলা তুমি বাপরে পড়েছি আমি ভালো হইল আইলায় তুমি পাপরে পড়েছি আমি ভালো হইল আইলাই তুমি পাপরে করেছি আমি প্রভুরে আনিতে করো সূত্র হায় রে প্রভুরে আনিতে কর সূত্র তুলসী মঞ্জুরি জল তার সহ গঙ্গার জল তুলসী মঞ্জুরি জল তার সহ গঙ্গার জল তুলসী মঞ্জুরি জল তার সহ গঙ্গার জল তুলসী মঞ্জুরি জল তাহা সহ গঙ্গার জল কৃষ্ণ বলি দেও নিজ শিরে হায় রে কৃষ্ণ বলি দেব নিজ শিরে নিজ শির যন্ত্র করি আরাধে শ্রী গৌর হরি নিজ শির যন্ত্র ধরি আরাধে শ্রী গৌর হরি অতএব বলে আইস ব্রজনাথ অতদি বলে আইস রজনাথ অতএব বলে আইস ব্রজনাথ আইরে অতদি বলে আইস ব্রজনাথ একবার এসে যাও দেখিয়া একবারে সে যাও দেখিয়া ওরে একবার সে যাও দেখিয়া একবারে সে যাও দেখিয়া কলির দিবের কি দশা একবার সে যাও দেখিয়া কলি দিবের কি দুর্দশা একবারে সে যাও দেখিয়া ওরে একবার সে যাও দেখিয়া কলির দিবের কি হরি দুর্দশা একবার সে যাও দেখিয়া কলি দিবের কি দুর্দশা একবার সে যাও দেখিয়া কলি দিবের কি দুর্দশা ওরে একবার সে যাও দেখিয়া আজ অদ্বৈত প্রভু আমার হরিদাসের সঙ্গ পেয়ে আজ আনন্দে ধরেছে না বলছে হরিদাস তুমি এসেছ ভালো হয়েছে আমি আরো একা মনে মনে চিন্তা করছি এই কলিজীবীকে কেমন করে উদ্ধার করব